ইরানের বিরুদ্ধে যুদ্ধে মধ্যপ্রাচ্যের একটি দেশে গোপন সামরিক ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েল। সম্প্রতি এমন এক বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। জানা যায়, ইসরায়েলের এই গোপন সামরিক ঘাঁটি সম্পর্কে আগেই জানত দেশটির গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র। এমনকি এই ঘাঁটির তথ্য ফাঁস হয়ে যায় সংশ্লিষ্ট দেশের সামরিক বাহিনীর কাছেও। পরবর্তীতে সেই সামরিক ঘাঁটিতে অভিযান পরিচালনার সময় ইসরায়েলের বিমান হামলায় একজন সেনা নিহত হয় বলেও দাবি করা হয়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে বিমান হামলায় সহায়তা করার জন্য ইরাকের মরুভূমিতে এই ঘাঁটি স্থাপন করে ইসরায়েল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গোপন এই ঘাঁটিতে শত্রু ভূখণ্ডে কমান্ডো অভিযান চালাতে প্রশিক্ষিত ইসরায়েলি বিমান বাহিনীর বিশেষ ইউনিট অবস্থান করত বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ঘাঁটিটি ইসরায়েলি বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ রসদ সরবরাহ কেন্দ্র হিসেবেও কাজ করত। জানা যায়, ইরানের হামলায় কোনো ইসরায়েলি বিমান বিধ্বস্ত হলে পাইলটকে উদ্ধার করার জন্য ইরাকের সেই গোপন ঘাঁটিতে একটি সার্চ অ্যান্ড রেস্কিউ টিম মোতায়েন করা ছিল। মার্চের শুরুতে ইসরায়েলি ঘাঁটিটির খবর প্রথম প্রকাশ পায়। সে সময় একজন স্থানীয় রাখাল ওই এলাকায় হেলিকপ্টার চলাচল সহ অস্বাভাবিক সামরিক কার্যকলাপ লক্ষ্য করলে তা ইরাকের সামরিক বাহিনীর কাছে জানায়। তারপর ইরাকি সামরিক বাহিনী তদন্তের জন্য সেখানে সেনা পাঠালে ইসরায়েল তাদের উপর বিমান হামলা চালায়। এতে একজন ইরাকি সেনা নিহত এবং 2 জন সেনা আহত হয়। ইরাকি সামরিক বাহিনীর জয়েন্ট অপারেশন কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কায়েস আল মুহাম্মাদাবি জানান, ইরাকি কর্তৃপক্ষ ওই এলাকায় তল্লাশি চালাতে তাদের কাউন্টার টেরোরিজম সার্ভিস থেকে আরও 2টি ইউনিট পাঠালে সেখানে একটি সামরিক বাহিনীর উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। তিনি জানান, হামলার আগে সেখানে একটি নির্দিষ্ট বাহিনী ছিল যারা আকাশ থেকে সাহায্য পাচ্ছিল এবং ইরাকি ইউনিটগুলোর নজরদারির বাইরে থেকে কাজ করছিল। ইরাকের পশ্চিম মরুভূমি অঞ্চলটি বিশাল এবং জনবসতিহীন, যা অস্থায়ী আউটপোস্টের জন্য আদর্শ স্থান। মার্কিন বিশেষ বাহিনী 1991 এবং 2003 সালে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ইরাকের এই এলাকাটি ব্যবহার করেছিল। এই ঘাঁটিটি স্থাপন ও রক্ষা করতে ইসরায়েল যে ঝুঁকি নিয়েছিল তা থেকে স্পষ্ট বোঝা যায় কিভাবে দেশটি প্রায় 1000 মাইল দূরের এক শত্রুর বিরুদ্ধে বিমান অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছিল। মার্চের শুরুতে ইসরায়েলি বিমান বাহিনীর তৎকালীন প্রধান তোমার বার এক চিঠিতে জানান, বিমান বাহিনীর বিশেষ ইউনিটের যোদ্ধারা এমন একটি বিশেষ অভিযান পরিচালনা করছে যা কল্পনাকেও হার মানাতে পারে।